ওমরের মাত্র একমাত্র বোন ফাতেমা, তার বিয়ে 2.5 মাস আগে থেকে খাওয়ান শুরু করছে। ইন্নামাল ফিরি খাবি আর আমার বোন রে এক নজর দেখে যে দোয়া করে দিয়ে যাবে। যেই বোন রে একাধারে 1 মাস পর্যন্ত গরু খাসি উট জবাই দিয়া 250 করে স্বর্ণ দিয়ে একমাত্র বোন রে বিয়া দিছিস তুই, নেতা ওমর। নেতার বোনের বিয়া দিয়ে কথা বোঝেন নাই? স্বরাষ্ট্রমন্ত্রীর মায়ের বিয়ে 1 মাস আগে ঝাঁকানাকা দিলকা না কে কে কে। আওয়ামী লীগের বড় নেতার বোনের বিয়া হালুয়া ঘাট গেট করে মাথার এই মাথা তোই মাথা বন্ধ করিয়া 15 দিন আগে তার ঝিলমিল বাতি দিয়া পুরা হালুয়া ঘাট শহরটারে খাপায়। কথা কর না? বৌদ্ধ খ্রিস্টান উঁচা নিচা সব দাওয়াত দেয়। আওয়ামী লীগের নেতার বোনের বিয়ে দিয়ে কথা কর না কেন? এইটা যদি এই যুগে হয়, আর সেই যুগের মানুষগুলা তো জানোয়ারের চাইতে খারাপ আছিল। তারা কোন অনুষ্ঠান করলে 2.5 মাস আগে সাইতে গুজা বয়ে থাকতো, কার সাইতে কে বেশি খরচ করতে পারে। ওমরের বোন বলে, ভাই রে, আমি একটা শর্তে তোমারে মাফ করে দিব, বাবার সম্পদ কোনোদিন আমি নিতে যাব না। বাবার সম্পদ তুমি যা পাইবা আমিও তো তাই পাবো। বাইরে জীবনে বাপের ভাগ আমি নিতে যাব না, কিন্তু একটা কথা, আমার অন্তর থেকে আমার নবীর ভাগ তুমি কাইরে নিও না। আমার নবীর গায়ে হাত দিও না, আমার নবীর গায়ে হাত দিও না, আমার নবীর গায়ে হাত দিও না, আমার নবীর গায়ে হাত দিও না। আর একটা কথা আপনি মনে রাখবেন, সালে মুকদ্দার জব ওমরের ছেলে আব্দুল্লাহ তার বাবার আগে কালেমা পড়ছে। ওমরের বিবি হাফসার মা উম্মে হাফসা উম্মে আব্দুল্লাহ ওমরের 6 মাস আগে কালেমা পড়ছে। এখন আসতে পারেন যে ওমর হলো বেঈমান, বউ হলো মুসলমান, বাবার বিয়ে থাকে কেমনে? আসে না? ওমরের বিবি সলে বলে কৌশলে এই 6 মাস স্বামীর এক খেতার নিচে জায়গা দেয় না। সুবহানাল্লাহ। ওমরের বিবি মাসলা জানে কাফেরের সাথে বেঈমানে করে বিয়ে জায়েজ নাই। হ্যাঁ, তোমার বউ না জানলে কি হয়, ওমরের বিবি জানে। মারহাবা কর না কেন? এক চাচা দান বুড়াটা মুখে খুলে দেয়, বুড়ির আবার খেতার মধ্যে যে গুতাবে না বুড়াটা। এই শরীরে সকাইতে এসো, খেতা গরম হয় নাই কেন? খেতা রৌদ্রে দেশ নাই কেন? এই গরম মানে রৌদ্রের দের গরম, আবার উল্টা পাল্টা বুঝো না। এখানে ভারতের বইতে কথা কম, চিল্লানি মিল্লা দিয়ে মরে যাও, কাম হইব। কথা ঠিক না বেটি? আল্লাহ রেডি রেডি। তো পোলা যদিও ছোট হয়, 10 বছরের পোলা, জন কইছে আব্বা এই নাইটামির দায়িত্ব তুমি নিও না, কেউ নিতে চায় না, তুমি আর মস্তানি দেখায় বললা। তুমি ভাবতেছো মোহাম্মদের কল্লা উড়াই দিবা, পারবা না। ওমরে পোলা কয় আব্বা তুমি পারবা না গো আব্বা, আমি গ্যারান্টি দিলাম। তুই কি কালেমা পড়ছস নি? এই কথা কইয়াই দিছে এক থাবুর। থাবুর গায়ে ছোট মানুষ তো গাঁটটা ধরে কয় আল্লাহ এই থাবুরে বরকতের জন্য আমার আব্বারে কালেমা পড়াও। কারণ বাপের হাতে থাপ্পর একটা নূর মধ্যে নূর আছে, ঠিক না বেঠিক? বর্তমান পোলা পান্ডে বাপে থাপুর দিলে উল্টে উল্টে আর দিবি না, বহুত দেশের কিন্তু এখন কিন্তু বড় হয়েছে, কিন্তু বড় হয়েছে, কিন্তু দেখো গেটু ফুলে দেখো বড় হয়েছে, কিন্তু বিসির ভবিসি তুই বড় আসা তাল গাছ হস, বাবা মার কাছে আজীবন তুই ছোট। কথা কষ্ট গে আজকে শাশুড়ির মাইয়ারে ঘরে আইনা বাপরে হাত ধরে বাইর করে দেয় নাকটা। তুই যেদিন বাপ হবি আজকে তোর বাপরে চোখ গরম দিবি, আর তোর পোলা তোর টাউয়াদের ঘুষি মারবে। খবরদার, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। এটা মাথায় রাখিস। আমি বলি না, এই বিশ্ব মানবতার শান্তির দূত আমার নবী বলেছে। তোমরে বলে থাবুর খেয়ে কয় আল্লাহ এই থাবুরের বরকত আমার বাপরে কালেমা পড়াই। দৌড়ে বসে তুমি আমার পোলার থাবুর দিলা কে? তোর পোলা আমার সামনে কাজে বাধা দিল, তুই জানোস না আমি যেটা নিয়ত করি ওইটা না করা বন্ধ
তুমি কি নিয়ত করেছো নাফি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা উড়াবা? পারলে উড়াইও। তুইও কালেমা পড়ছস না? এই কথা কই এই দিছে বউরে শাটায় একটা। বাজানরে দুধ বাধা হলো কয়টা? জোরে কর। 1 নাম্বার বাধা হলো ওমরের সন্তান, 2 নাম্বার হলো তার বিবি, 3 নাম্বার বাজান যখন তরবারি নিয়ে দেখলো আমি এখানে দাঁড়ায় থাকলে অসুবিধা আছে, সবই দেখি আমার বিরোধী, রাস্তায় নেমে গেছে। হঠাৎ করে নাঈম বিন বশিরের সাথে দেখা। গত পরশুদিন নাঈম বিন বশির কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেও ছিল বাবা খাত্তাব বংশের 2য় সিঁড়ি, সেও শিল্পপতির পোলা, কিন্তু সেই কালেমা পড়ছে ওমর জানে না। ওমরের চেহারা দেখে বলি, ওমর রে, একসাথে রাজনীতি মিছিল মিছিল করছি, তরবারি লইয়া কই যাও গো ওমর? যাইতাছি মুহাম্মাদের কল্লা উড়াবার লাগিয়া। নাঈম বিন বশির লাফ দিয়ে দাঁড়ায় বলে, ওমর রে, মুহাম্মাদের কল্লা উড়াইবার আগে নিজের ঘরের খবর লও না। নিজের খবর মানে যেই গুণ রে একাধারে 1 মাস পর্যন্ত গরু খাসি উট জবাই দিয়া 250 ভরি স্বর্ণ দিয়ে একমাত্র বোন রে বিয়া দিছিস তুই, নেতা ওমর। নেতার বোনের বিয়া দিয়ে কথা বুঝেন নাই? স্বরাষ্ট্রমন্ত্রীর মায়ের বিয়ে 1 মাস আগে জাকানাকা দিলকা না কে কে কে। আওয়ামী লীগের বড় নেতার বোনের বিয়া হালুয়া ঘাট, গেট করে মাথার এই মাথা তোই মাথা বন্ধ করিয়া 15 দিন আগে তার ঝিলমিল বাতি দিয়া পুরা হালুয়া ঘাট শহরটারে খাপায়। কথা কর না? বৌদ্ধ খ্রিস্টান উঁচা নিচা সব দাওয়াত দেয়। আওয়ামী লীগের নেতার বোনের বিয়ে দিয়ে কথা কর না কেন? এইটা যদি এই যুগে হওয়ার, আর সেই যুগের মানুষগুলা তো জানোয়ারের চাইতে খারাপ ছিল। তারা কোন অনুষ্ঠান করলে 2.5 মাস আগের থেকে সাইডে গুজা বয়ে থাকতো, কার সাইডে কে বেশি খরচ করতে পারে। ওমরের মাত্র একমাত্র বোন ফাতেমা, তার বিয়ে 2.5 মাস আগের থেকে খাওয়ান শুরু করছে। ইন্নামাল ফিরি খাবি, আর আমার বোন এক নজর দেখে যে দোয়া করে দিয়ে দেবে। সেই ওমর, সেই আদরের বোন। নাঈম বিন বশির কয়, যারা 2.5 মাস রাইকে অনুষ্ঠান করে বিয়ে দিলা, 250 ভরি স্বর্ণ তুমি ওমর দিলা, পাও থেকে মাথা পর্যন্ত, যায় দেখো তোমার বোন কালেমা পড়ছে। না, আমার মন মতো হয় নাই। এইবার আর একবার লাস্ট চান্স দেব। রেডি? মুহাম্মাদের কল্লা উড়াইবার আগে যায় দেখো তোমার বোনের খবর লো। বোনের খবর লব মানে তুই কি কইতেছিস? তুই খত্তাবের পোলা, আমিও কিন্তু খত্তাব বংশের পোলা, মনে রাখবি। আওয়াজ নিচে কর বেটা, আগে খবর লইতে কইছি না? খবর ল। কে যায় দেখ তোর বোন কালেমা পড়ছে, তোর বোন জামাই কালেমা পড়ছে। তুই কি করছ? আমারটা পরে, আগে নিজের খবর ল। যা বেটা। ও আইছে মুহাম্মাদের কল্লা উড়াইতে। মুহাম্মাদের চাচা সবগুলা মুহাম্মাদের বিরোধী না। মুহাম্মাদের চাচা আবু তালেব যে কয়দিন বাইসে আছে একটা পশম সোজা করতে পারবি। যা। ওমর বলে, যদি সত্য হয় তোর কথা, বোনরে জায়গায় মেরে লাভ না। যা আগে যায় দেখ। এখন কানবেন, যায় দেখে বোন সূরা তাহা পড়তেছে। জোরে 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 জোরে। ওমর সূরা, কোরআন শরীফের সূরা তাহার আয়াতগুলো শুনে প্রথম শুনছি যে এত মিষ্টি আওয়াজ, কিন্তু ওমরের মাথার মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে দিছে, কুল আউযু বিরাব্বিন নাস,
মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। যখনই ওয়াসওয়াসা দিয়ে লাইছে ওমর তুই কিন্তু পরাজয় হয়ে যাবি, ধর তোর বোনরে। দরজাটা লাথি দিয়ে ভাঙিয়া বোন জামার পিঠির উপর যে পড়ছে, তখন ওমরের বোন নবীর কাছ থেকে তক্তার মধ্যে কোরআন শরীফ আয়াতগুলো লিখে নিয়ে আইসা নিজের জামাইরে পড়াইতেছে, নিজের জামাইরে পড়াইতেছে। আর আমাগো বোনরা, আমাগো মায়েরা স্বামীর দেখায় ফেসবুক দেখ কি সুন্দর ইন্ডিয়ান সিরিয়াল। কথা বল না কেন? হ্যাঁ, জোরে কর। খালি যে বোনেরা দেয় তা না, আমার ভাইরা কি করে ফেসবুকের ভিতরে যা কিছু আছে বলে কয় দেখ তোর সাথে কি একটা রে। কেন ফেসবুকের ভিতরে শুধু কি একটা রে আসে না, কোরআন শরীফে আয়াতগুলো আসে, দামি দামি দোয়াও আসে, ইলিয়াস রহমান জিহাদির ওয়াজও আসে, দামি দামি হযরত উলামা ইকরামের কথা নসিহতও আসে। এগুলো দেখাইতে পারো না? এবার আমার দিকে দেখেন। তখন ওমরের বিবি, ওমরের বোন আস্তে আস্তে করে স্বামীরে ওই আমার নবীর কোরআন শরীফের 8টা আয়াত স্বামীরে মস্ক করাইতেছে যে পড়ো, আসো আমরা দুইজন মুখস্থ করি। বাজানের দুইজন স্বামী আর স্ত্রী পড়তেছে ইন্দিমিন টাইপে ওমর এসে গেছে, লাঠি দিয়ে দরজাটা ভাঙিয়ে যখন ঘরে ঢুকছে, প্রথম বোনের চুলের মুটকিটা ধরে একটা আছাড় মারছে। ওবাজান আশ্রাইয়া এমন জোরে কয়েকটা ঘুষি মারছে বাম হাত দিয়া, তরবারির ঘাড়া দিয়া মঞ্জরে পিঠের মধ্যে কয়েকটা বাড়ি দিছে। ওমর বলে এখনো তোর কল্লা উড়াইয়া দেই নাই। মারতে মারতে বুন্ডারে খাটের উপরে শোয়া ফেলছে, বুকের উপরে পা দিয়া চাপা দিয়া ধরে কয় ফাতেমা রে, এই জন্য তুই নাজায়েজ কাজ করবি, তুই বেঈমান হবি, এই জন্যই কি তোরে এত আদর করে বিবাহ দিলাম। বাজান এই কথা বলিয়া যখন ওমরের বোন জামাই সামনে আসে কয় ভাইজান আমিও কিন্তু বড় লোকের পোলা, বিয়ের আগে ছিল আপনার বোন, এখন আমার স্ত্রী আমার সামনে মারবেন, আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে যখন সামনে দাঁড়াইছে, বোন জামাই রে বাবা এমন জোরে একটা কেন দিছে, এ বাজান দরজার উপরে পুড়িয়া বাজান রে কুহাইতাছে। ওমর বোন জামাই রে যখন ধরিয়া মার শুরু করছে, এ যুবক, ওমরের বোনটা লাফ দিয়ে দাঁড়াইয়াও ওমরের কমর থেকে তরবারিটা টান দিয়ে বের করে কয় ভাইজান রে, তুমি যেরকম খাত্তাবের পোলা, আমিও কিন্তু খাত্তাবের মাইয়া। ভুলে যাও না, খাত্তাবের রক্ত শুধু তোমার একার গায়ে, আমার গায়ে কিন্তু খাত্তাব বংশের খাত্তাবের রক্ত। যদি আর একটা বার আমার স্বামী নিরহ স্বামীর গায়ে আঘাত করো, কে আমার ভাই কে আমার আপনজন, আমি তাকাবো না, আমার ভাইয়ের পেটের মধ্যেই তরবারি ঢুকায় দিব। ওমর আস্তে করে দুমিয়া গেলেন, বুনরে আমি জানি তোর গায়ে আমার বাবার রক্ত, আমার রক্ত, তোর রাগ চাইতে গেলে তুই কোনো কিছু মানুষ না, কিন্তু একবারও কি তুই মনে করলি না আমি তোর ভাই, মক্কার মধ্যে একজন লিডারের মধ্যে একজন। সঙ্গে সঙ্গে ওমরের বোন ফাতেমা বলে ভাইজান তুমি মারতে মারতে মেরে ফেলতে পারবা গো, কালেমার পতাকা কালেমার মালা গালায় দিছি, এই মালা ছিঁড়তে পারবা না। ওমর বলে তাহলে কি তুই আমার কথা শুনবি না মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হইয়া? ফাতেমা বলে ভাইজান রে, আমি জাদু নয়, মুহাম্মাদের ভিতরে আছে মধু, তুমি যায় দেখো মুহাম্মাদের মধু যার এক ডোজ খাইছে জীবনে কোনোদিন সে তারে ভুলতে পারবে না। বলে মুহাম্মদ তোরে কি মধু খাওয়াইছে দেখি একবার একটু আমারে দেখা। আমার কলিজার বাইরে এখন দিলটা নরম করবা। হযরত ওমর যখন বলছে কি মধু খাওয়াইছে একবার শুধু আমারে তিলাওয়াত করে শোনা, সঙ্গে সঙ্গে বলে ভাই রে, এই মধু খাইতে হলে গোসল করতে হয়,
এই মধু গ্রহণ করতে হলে ওযু করতে হয়। বলে তোর তক্তার মধ্যে যা লেখা আছে ওইটা আমার কাছে দে। না ভাই, লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া ইমান ছাড়া ধরা যায় না। ও বাজান, তখন ওমর এক রাওয়ায়াত আছে কালেমা পড়ে নাই, তখন গোসল করে আসছে, নিজের চাদর দিয়া বোনের রক্তগুলা মুছাই দিতেছে আর বলতেছে, বোন রে, আমি জীবনে কোনোদিন তোরে একটা শর্টকাট নিতে, আমি জীবনে কোনোদিন তোরে একটা থাপ্পড় দেই নাই। আজকে তুই বেদইন হয়ে গেছ, এই জন্য গায়ে হাত দিলাম, তুই আমার মাফ করে দিস। ওমরের বোন বলে, ভাই রে, আমি একটা শর্তে তোমারে মাফ করে দিব, বাবার সম্পদ কোনোদিন আমি নিতে যাব না, বাবার সম্পদ তুমি যা পাইবা আমিও তো তাই পাবো, বাইরে জীবনে বাপের ভাগ আমি নিতে যাব না, কিন্তু একটা কথা, আমার অন্তর থেকে আমার নবীর ভাগ তুমি কাইরে নিও না, আমার নবীর গায়ে হাত দিও 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 না। এই মানুষটা জীবনে কোনদিন কাউরে একটা থাপ্পড় মারে না, এই মানুষটা জীবনে কাউরে একটা বকা দেয় নাই গো ভাই। আমি তোমার দুইটা পাও ধরে বলছি, আমারে মারো, আমার নবীর গায়ে হাত দিও না। ওটা কি না আবার কথা কই মোগাড়া, এবার ধাক্কা দেব সব। আল্লাহ হেফাজত করেন, তখন আমিন বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। বাজান, আমার কানে আউট সাউন্ড আসলে আমি কথা বলতে পারি না, এটা আমার আল্লাহ বানাইছি আমার এইভাবে, আমি না, অনেক বক্তাই পারে না। চরমনে দেখবেন ফয়জুল করিম একজন বক্তা আছে, আছে না, নাইবা মিশা, উনিও কিন্তু ওনার কানে বাহিরে আউট সাউন্ড আসলে উনি কথা বলতে পারে না, রেজাউল করিমও পারে না। শুধু একটা কথা বলবেন, আর বেশি সময় কথা বলবো না, ডিস্টার্ব করবেন না, আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিক কে? ওমর কিন্তু অর্ধেক নরম হয়ে গেছে বোনের চরিত্র দেখে, সঙ্গে সঙ্গে বলে, ভাই রে, তোমার পায়ে হাত দিয়ে বলছি, তুমি আমার নবীর গায়ে হাত দিও না ভাই, আমি জীবনে বাবার সম্পদ তোমার কাছ থেকে নেসবো, মিরাজ চাইতে যাবো না, আমি সব কিছুর বিনিময়ে তোমার সব দিয়ে দেবো, কিন্তু আমার নবীর গায়ে হাত দিও না। একটা মহিলার এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, সেটা হলো ওমরের বোনের ভালোবাসা। তাকান এদিকে, ওমর বলে, আমি তোর কাছে থাকলে তোর জাদুতে গ্রাস হয়ে যাবো, আমি চাই। ওমরের বোন ওমরের পিছনে পিছনে দৌড়ায়, ওমরের ছেলে আব্দুল্লাহ দৌড়ায়, ওমরের বিবি দৌড়ায়, হাফসা দৌড়ায়, ওমরের বড় মেয়ে দৌড়ে যায়, দেখে কাবা ঘর ক্রস করার পরে বাবু সালাম যেটাকে বলা হয়, বাবু সালাম, কারণ আপনারা জানেন জাবাল ওমর, এখানে ওমরের বাড়ি। এখন ওমরের বাড়িতে 120 তলা বিল্ডিং। এই মুসলমানের পোলা, এবছর ওমরায় যে ওই বাড়িতেই ছিলাম আমি, গুনাহগার। হ্যাঁ, ওমরের বাড়ি দাঁড়াইলে কাবা ঘরটা দেখা যায়। হ্যাঁ, ওমর যখন রওনা দিয়া ওমরের বাড়ির থেকে জাবালে সাফা মারার পাহাড়ের মাঝখান দিয়ে দৌড় দেবে, জাবালে মারার কাছ দিয়ে যখন যাবে, বাবু সালাম দিয়ে ওমর ঢুকছে কাবা ঘরের সামনে থেকে। ওমরের পিছনে বেঈমানও আছে, মুসলমানও আছে। ও বাজান, সামনে যায় দেখে হযরত হামজার মতো একজন বীর মুজাহিদ রাস্তায় দাঁড় করেছে। ওমর, যাস কই? এই খাত্তাবের বলা, কই যাস? আনা আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বলা, তুই খাত্তাবের বলা, যাস কই? যাবো তোর ভাতিজার কল্লা আনতে। তরবারি খাপে আছে, খাপে রাখিস,
ভাতিজার অর্ডার, মারামারি করতে চাই না। মারামারি যদি পাইজা যায়, মুসলমান সহজে কাউরে আঘাত করে না, মুসলমান কাউরে ধরলে সে সরতে পারে না। কথা বলতে হবে, এখানেই শেষ না। সারা দুনিয়ার বেঈমানকে দেখায় দাও, মুসলমান কাউকে আঘাত করে না। মুসলমান আঘাত সহ্য করার মতো পৃথিবীতে কোন নাস্তিক জন্ম নেয় নাই। যদি আর একবার বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণ করা হয়, সারা বিশ্বের মুসলমান তোদের বিরুদ্ধে বজ্রের মতো গর্জে উঠবে। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত ধরে দেখায় দাও। আল্লাহ, আপনি দেখেন এই হাজার হাজার মানুষ ময়মনসিংহ হালুয়াঘাটের জমিনে একটা আওয়াজ দিয়েছে বাইতুল মুকাদ্দাসের পক্ষে। যেই বাইতুল মুকাদ্দাস কিয়ামতের আগে আপনি ধ্বংস করবেন না। দুইটা জমিন, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। এই দুইটা জমিনকে জিবরাইলের ভেকু দিয়া, মাটি কাটা ভেকু দিয়া এইভাবে আপনি আসমানে উঠাই নিয়ে যাবেন। মুসলমানের পবিত্র জায়গা যেখান থেকে আমার নবী মিরাজে গেছে, এই মাসে ওই বাইতুল মুকাদ্দাস কোন বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? জোরে বলো, রাজি আছেন না নাই? আমার মুসলমান কিন্তু সহজে বাড়ে না, সেতলে কিন্তু ছাড়ে না। ঠিক না ভাই? ঠিক। এই ডায়লগটা শুধু হামজার না, হামজার ভাতিজা আলীরও। বদরের যুদ্ধে যখন আমার নবী কিতাবুল মাগাজি দেখবেন, আমার বাপের বানানো কথা না, কিতাবুল মাগাজি বুখারীতে আসছে। আল্লামা আজিজুল হক বুখারীর শরহের মধ্যে লেখেন, আমার নবী বদরের মাঠে যাইবার পরে 313 জন নিয়ে যখন গেছে, নবী আমার প্রথম 3 জন সেনাপতির নাম নিলেন। মারহাবা বলেন। তার ভিতরে সকালবেলা যখন দেখে উতবা আর উতাইবা আর সাইবা, এই 3 জন ঘোড়ার পর উঠা সাইবা বারবার গলা ছেড়ে ডাকতেছে, মুহাম্মদ কোন সাল্লাল্লাহু, এ মুহাম্মদ তুই আসর না মরসর? আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে বলবে, এখন দাঁত দুধ ছুড়ে এলাবা। এবার আমার দিক তাকাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলতে হবে না, একবার বলা উচিত, মুহাম্মদ তুমি আসো না মরছো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কয় কি? তখন আলীর বাম পাশে আমার নবী বসা। নবী গো, আপনি তো এখানে বসে আছেন, আমার নবী যেখানে বসা ছিল ওই জায়গাটা একটা মসজিদ আছে, মসজিদে আরিজ বলে। এখানে আমি গুনাহগার, আমার জীবনের 2013 সালে যখন আমি হজে ছিলাম, 2013 সালে এক ওয়াক্ত মাগরিবের ইমামতি করছিলাম। আমার কপালে আল্লাহ রাখছিল, মাগরিবের ইমামতি আমি ইলিয়াস রহমান জিহাদি করছি। আল্লাহর জাতের কসম করে বলছি, ইমাম আসতে দেরি হয়ে গেছে। সভাপতি বলতেছে, হ্যাঁ না, আমার বাড়ির দারোয়ান বলতেছে, তুমি বাংলাদেশের বড় বড় মতুয়া। মতুয়া মানে ওই দেশে অনেক বড় কিছু। আমাদের দেশে তো ইমাম কো দাম নাই, ইমাম কুদ্দুসির বলে কুদ্দিচার বলে ইমাম। একজন ইমামের দাম কত জানো সামজু চাচা? তুমি তো সভাপতি হইছো মসজিদের সেরাউল্লাহর ভো সেরাউল্লাহ, খেতাউল্লাহর ভো খেতাউল্লাহ। তোমার বাপ মাল কাঁচা দিয়ে পাট খেতে কাম করছে, এইগুলা ভুলে গেছো গা। আজকে পয়সার গরম ইমাম ইমাম মনে করো না, হ্যাঁ? মাদ্রাসার মোহতামের মনে করো চাকর না করে ঘুষাইয়া প্যাডের নারী বুড়ি এক করে লাভ, খালি মরেলা হারামির ঘরে হারামি। কথা কর না কেন? ওর গালের থেকে পাড়ার মুতের গন্ধ খায় বিড়ি। ও মাদ্রাসার একজন মুহাদ্দিসের গালি দেয়, আছে না নাই? বাইরে লুলাবালা হবে না এগুলার ধরে, বাইরে জায়গায় লুলাবালা হেলাবেন, তাহলে মনে করবেন আলীর আমল হয়েছে। একজন ইমামরে মনে করে চাকর, আছে না নাই? আপনার দেশের কথা কই না, আমি আমার কেরানীগঞ্জের কথা কই। এই মুসলমানের বলা এমনও আছে, ইমামরে মনে করে তার বাড়ির চাকর, মাসার মোহতামিম মনে করে তার বাড়ির দারোয়ান। একটা মাদ্রাসার মোহতামিম হওয়ার জন্য 18টা বছর মেহনত করতে হয়। দাওরা পাস করার পরে ইফতা পর যারা পরে 18টা বছর মেহনত করে, খাইয়া না খাইয়া ডাইলের পানি লাভ না খাইয়া
তোমার মতো সভাপতি বিড়ি ঘরের কথা শুনবো না? হ্যাঁ, কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল। হ্যাঁ রে, ওই যে 3টা যায়, ওই 3টার ধর, ওই 3টার ধর ধরে ধাক্কাতে বহা ও গেলে কিন্তু আমি ধর মজা করি না, যা গেল কে? এরপরে গেলে দেখা যাবে আজকে ময়মনসিংহের লোক কি জিহাদি। আল্লাহু আকবার বলেন তো, বুঝবেন না তো? রেডি রেডি। মুসলমান কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। হ্যাঁ, ডায়লগটা মনে থাকবে তো? এই ডায়লগ আমার না, আজ থেকে 1445 বছর আগের ডায়লগ বেটা। মুসলমান সহজে ধরে না, ধরলে জোরে কন। এটা হামজার ডায়লগ, আর হামজার বাতিজা আলীর ডায়লগ। মারহাবা কন। রেডি? নবী কি কয় শুনছেন? সাহেবা কি কয়? নবী কয় উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিমা, চুপ থাক। কোন কোন সময় চুপ থাকা মান সমাতা না যা, চুপ থাকা ভালো। মারহাবা কন। একটু পরে ডাক দিয়েছে, এ মুহাম্মদ, হে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুই কি গেছো না মরছো? যখন আলী কয় হুজুর এইবার কি কয়, নবী কয় চুপ থাক। তৃতীয় নাম্বার যখন কয়, এই মুসলমানের গোষ্ঠী, ভাবছিলাম তোরা কেউ জীবিত আসোস, এখন দেখলাম একজনও বেঁচে নাই। সঙ্গে সঙ্গে নবী কয় চুপ থাকো। তৃতীয় চতুর্থ নাম্বার যখন বলছে, তোর মোহাম্মদকে যদি হাতের নাগারে চোখের নাগারে পাই, 2 টুকরা করে এলাম। আলী বলে, নবী গো, পারমিশন না দিলেও কিন্তু নামমু, কারণ আমার নবীরে গালি দিছি আর সহ্য করা যায় না।